বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহীন শেখকে গলা কেটে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শাহীন শেখের পরিবার। আজ সোমবার বেলা 12টার দিকে সিরাজগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নিহত শাহীন শেখের বাবা বাবু শেখ। বাবু শেখ বলেন, আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত ছিল না। গত 4 আগস্ট সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দেয় শাহীন শেখ। দুপুরের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়। এই সময় ধাওয়া খেয়ে শাহীন আত্মরক্ষায় শহরের মুজিব সড়কের সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরির বাড়িতে আশ্রয় নিলে তাকে গলা কেটে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বাবু শেখ আরও বলেন, আমার ছেলে শাহীন শেখ কোনো রাজনৈতিক দলের সদস্য বা কর্মী ছিল না। সে একজন সাধারণ ছাত্র হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে শহীদ হয়েছে। ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার কারণে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। সরকারের কাছে আমি ন্যায় বিচার দাবি করছি। আমার ছেলেকে ওরা আগে জব করার পরে তা বাদে ওরা হলো আগুন দেয়। এই কাজটা আমলি গালাই করছে এবং এটি আমার দাবি যে কাজটা আমলি গালাই করছে। আমার ছেলে কোনো দলের সাথে সম্পৃক্ত না। আমার ছেলে আত্মরক্ষার জন্য জেনারেল তারা হেনরির বাসায় উনি বয়ের চোখে উনি ঢোকার পরে ওখানে ছেলেটাকে মারা হয়। মারার পরে ছেলেটাকে আগুনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে সকালবেলা বাসায় থেকে বের হওয়ার পরে সেই ছেলে আর বাড়িতে ফেরে না। বাড়িতে না ফেরার পরে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা জানতে পারলাম যে জেনারেল তারা হেনরির বাসায় ভিতরে 2টা পোড়া লাশ সে বাসায় আছে। আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে সেটা আমরা পাইনি। পরবর্তীতে আমরা পরের দিন সকালবেলা আবার জেনারেল তারা হেনরির বাসায় আমরা খোঁজাখুঁজি করার পর লাশ সেখানে পাওয়া যায় না পাওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে আমরা সেই লাশটা পাইলাম মনসুর আলী মেডিকেল হাসপাতালে মর্গেতে পাওয়ার পরে সেই ছেলে আমাকে দেওয়া হলো না। তারপরে এটা অনেক করার পরে আমরা ডিএনএ টেস্টে ঢাকায় দিয়ে আসলাম। প্রশাসনের লোক সাথে নেয়। বিগত 4 মাস পর ডিএনএ টেস্টের রিপোর্ট অনুযায়ী আমার ছেলের লাশটা আমার ডিএনএ টেস্টের রিপোর্টের সাথে আমার মেলে। আমি লাশটা সেখান থেকে আমরা মেডিকেল থেকে সেই লাশটা আমরা উদ্ধার করলাম কোর্টের মাধ্যমে। এবং ছেলের ডিএনএ টেস্টের রিপোর্ট, মেডিকেলের সার্টিফিকেট এবং আপনার কাগজপাতি সব কিছু আমাদের আছে। তা আমি সরকারের কাছে এবং এই দেশবাসীর কাছে আমি একটা সুস্থ বিচার চাই। এবং আমার ছেলে কোনো রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত না। আমার ছেলে ছাত্র। আমার ছেলে এসএসসি পাস করছে, লেখাপড়া করবো, অনেক আশা ছিল আমার ছেলেটাকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। কিন্তু অনেক দুঃখের বিষয় আমার এই ছেলেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাড়ানোর পরে আমার ছেলেটার বাড়িতে ফেরে নাই। আমরা আমি আমার পক্ষ থেকে আমার ছেলের আমি সুস্থ তদন্ত চাই এবং সরকারের কাছে একটা সুস্থ আমরা দাবি জানাই এবং বিচার চাই। তো দৃষ্টান্তমূলক শাস্তি যাতে আমার এই ছেলের যারা মারছে বা যারা হত্যা করছে তাদের আমি সুস্থ একটা বিচার চাই। আমার ছেলে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না। আমরা নিজেরাও কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত। আমরা সাধারণত ঘরের মানুষ। আমার ছেলে সাধারণত একটা ছেলে, 16 বছর বয়স আমার ছেলেটাকে ইচ্ছা ছিল আমি অনেক উপরে নেব, কিন্তু আমি চোখে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাওয়ার পরে আমার ছেলেটাকে এইভাবে নিহত করা হয়। এবং এটা আমার যে আমলি গালারা তারা নাকি দাবি জানাইছে ছেলে এই শাহীন সে ছাত্রলীগের কর্মী। এইটা আমি সবার কাছে আমি দাবি জানি আমার ছেলে দল করে না, আমার ছেলে কোনো দলের সাথে সম্পৃক্ত না। এটা আমি সুস্থ তদন্ত এবং সুস্থভাবে আমি আর একটা সুস্থ বিচার চাই। আমার ছেলে কোনো রাজনীতির সাথে জড়িত না। এবং আমলি গালারা ভিত্তিহীন মিথ্যা বানানোর এবং একটা প্রতারিত আমার ছেলের নিয়ে তারা করছে। এটা কখনো এটা মাইনে নেওয়া যায় না। আমার ছেলে ছাত্র, আমার ছেলে কোনো দল করে না। এইটা আমি সুস্থ একটা তদন্ত চাই। আমার ছেলেকে ওরা যখন চৌরাস্তায় এই পাশে ছাত্রদের মিছিল নিয়ে আসে তখন আওয়ামী লীগের মিছিলে একটা হামলা করার পরে আমার ছেলে দৌড়ায় জেনারেল তারা হেনরির বাসায় আশ্রয় নেয় বা সেই বাসায় বয়স ছোটো বাচ্চা বলেন ওটার পরে ওখানে তারা আমার ছেলেকে মারপিট করে। আমার ছেলে বৈষম্য ছাত্র আন্দোলনে তার ইয়েতে কোনো নাম এখনও তোলা হয় নাই। আন্দোলন করছে এবং আন্দোলনেই মারা গেছে। কিন্তু আমার ছেলে জেলা প্রশাসন বরাবর আমরা একটা দরখাস্ত জানাইছি। তবে আমার একটা আকুল আবেদন, আমার ছেলে লেখাপড়া করে, আমার ছেলে কোনো ছাত্র আমার ছেলে কোনো রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত না। এটা আমলি কালার ভিত্তিহীন একটা বানাওয়াট একটা তারা প্রচারণ করছে। এটা আমি সরকারের কাছে একটা আকুল আবেদন জানাই যাতে আমার ছেলের একটা সুস্থ তদন্ত যেটা করা হয়। আমি
এটা আমি দাবি জানিয়েছি আপনাদের সবার কাছে।